একটা কথা বলে বন্ধুরা, ভাবিয়া চিন্তিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমাদের আজকের দিনে মিডিয়া যেভাবে দায়িত্ব জ্ঞানহীনভাবে আপনাদের সামনে খবর পরিবেশন করছে, এতে এই দায়িত্বটা আমাদেরকেই নিতে হবে যে কোনো খবর এই সমস্ত গদি মিডিয়ার কাছ থেকে দেখে সাথে সাথে বিশ্বাস করাটা আমাদের মূর্খামি ছাড়া আর কিছুই হবে না। কেন বলছি কথাগুলো আপনারা একটু শুনুন। আমাদের সামনে এরকম একটা খবর আসে যে মহালক্ষ্মী নামক একটি মেয়েকে 50-এর বেশি টুকরো করে মেরে ফ্রিজের মধ্যে রাখা হয়। যে খবরটা আমাদের সামনে আসে, আমাদের প্রত্যেকটা হৃদয় ভীতগ্রস্ত হয়, কেঁপে উঠে এরকম একটা অমানবিক কাণ্ড করে। কিন্তু গদি মিডিয়া সেই খবরটিকে বারবার চালায় যতক্ষণ না পর্যন্ত মানুষ বিশ্বাস করে না ফেলে। এবং সেই খবর পরিবেশন করতে গিয়ে এখানে আফতাফের নাম নিয়ে আসে, এখানে শ্রদ্ধার নাম নিয়ে আসে, শ্রদ্ধা মার্ডার কেজের নাম, যেখানে শ্রদ্ধা মার্ডার কেজের সঙ্গে আফতাবকে পাওয়া যায়। সেই খবরটাকে নিয়ে এসে এটা প্রকাশ করে গদি মিডিয়া, নিউজ 18, মুকেশ আম্বানির চ্যানেল। এই অ্যাঙ্কারকে আপনি দেখতে পাচ্ছেন, এই অ্যাঙ্কার সর্বপ্রথম মুখ্য ভূমিকা পালন করে এই খবরটিকে প্রকাশ করতে। और कितना আফতাব খবরটিকে প্রকাশ করে বলে যে মহালক্ষ্মীর মার্ডারের পিছনে আশরাফ রয়েছে। মানে শ্রদ্ধার মার্ডারের ক্ষেত্রে যেরকম আফতাব ছিল, ঠিক একই রকম ভাবে ইনি প্রকাশ করে যে মহালক্ষ্মীর মার্ডারের ক্ষেত্রে আফতাব রয়েছে। আমি বলছি খবরটা, তার আগে আমি আর একটা উত্তরপ্রদেশের অমানবিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। এগুলো খবর যখন আমাদের সামনে আসে তখন সত্যি একটা ভাবার বিষয় হয়ে দাঁড়ায় যে ভারতীয় যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ভারতের যে আইন শৃঙ্খলা, ভারতের যে গণতান্ত্রিক কাঠামো, সেগুলো কোথায় যাচ্ছে? উত্তরপ্রদেশের হাতরাস, যে হাতরাস সব সময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকে, এই হাতরাস কি ভারতের মধ্যে পড়ে না? ভারতীয় সংবিধানের আওতায় পড়ে না? ভারতের আইন কানুন কি সেই হাতরাসে লাগু হয় না? আজকের দিনে দাঁড়িয়ে যেখানে টেকনোলজি এতটা দূরে চলে গেছে, এই জায়গায় দাঁড়িয়ে হাতরাসে একটি স্কুলে 2য় শ্রেণীর পড়ুয়া, শুধুমাত্র সেখানকার, আমি অমানবিক বলবো, সেই মানুষগুলোর বিশ্বাস ছিল তারা সেই স্কুলটির যাতে নাম যশে খ্যাতি অর্জন করে, এই তাগিদে যন্ত্র মন্ত্র তন্ত্রের কালা জাদুর বসে একটি 2য় শ্রেণীর বাচ্চাকে রাতের অন্ধকারে হোস্টেল থেকে বের করে মানে গলা দাবিয়ে হত্যা করে। কিসের জন্য? একটা কুসংস্কারের বশবর্তী হয়ে। এবং জানেন কি, এই কাণ্ডের সঙ্গে যারা যুক্ত, সেই স্কুলের যে পরিচালক দীনেশ বাঘেল, তার পিতা, এরা দুজন ছিল এই কাণ্ডের মুখ্য। তৎসঙ্গে বাকি আরো 3 জন যুক্ত, যারাও সেই স্কুলেরই শিক্ষক। আমি এখানে বলছি, একটা শিক্ষক একটা সমাজকে পরিচালনার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে, সেই সমাজকে দিশা দেখায়, পথ দেখায়। একটা সমাজকে শিক্ষিত করার দিকে একটা শিক্ষকের ভূমিকা কতটা, সেটা আমরা প্রত্যেকে মানি এবং জানি। কিন্তু আজকে এটা কি হচ্ছে? কোথায় গেল এখানকার মানুষের মধ্যে সেই মানবিকতা? এগুলো নিয়ে সমালোচনা হবে না, গদি মিডিয়া এগুলো দেখাবে না, গদি মিডিয়া এগুলো নিয়ে প্রাইম টাইম করবে না, গদি মিডিয়া এগুলো নিয়ে এপিসোড করবে না। সমাজকে বার্তা দেওয়ার ক্ষেত্রে গদি মিডিয়া আজকের দিনে দাঁড়িয়ে কোনো রকম ভূমিকা পালন করবে না। কুসংস্কারের বশবর্তী হয়ে 2য় শ্রেণীতে পড়া একটা বাচ্চাকে হোস্টেল থেকে বের করে গালা দাবিয়ে মেরে ফেলছে। কি আর বলার কিছু আছে? আগের যে খবরটা বললাম, নিউজ 18-এর অ্যাঙ্কার বারবার চ্যানেলে এসেছে, বারবার এপিসোড করেছে যে মহালক্ষ্মীকে যে 50-এর অধিক টুকরো করে ফ্রিজে রাখা হয়েছে হত্যা করে, সেই ঘটনার পিছনে আশরাফ নামক এক যুবকের হাত রয়েছে। আশরাফ অভিযুক্ত। এই খবরটিকে আপনাদের সামনে প্রকাশ করেছে দায়িত্ব জ্ঞানহীনভাবে, কোনো রকম এর মধ্যে দায়িত্ব বোধ ছিল না। এখানে এনার টার্গেট ছিল একটা কমিউনিটিকে, একটা মুসলিমদেরকে বদনাম করা। ইনি টার্গেট নিয়ে বসে, ঠেকা নিয়ে বসে আছেন যে মুসলিমদেরকে কিভাবে বদনাম করা যায়। ইনি বারবার এপিসোড করেছে। আর কি বলবো,
এই সমস্ত গদি মিডিয়ার যে অ্যাঙ্কারগুলো রয়েছে বেশিরভাগের নামে বারবার কিন্তু এরকম ফেক নিউজ চালিয়ে দেশকে বিভ্রান্ত করা, মানুষকে বিভ্রান্ত করার, দাঙ্গা ভড়কানোর কাজে হাত দেওয়ার ক্ষেত্রে এদের নামে কিন্তু কেস রয়েছে, অধিক অ্যাঙ্কারের নামে কেস রয়েছে, প্লাস ফাইন লাগিয়েছে। কিন্তু এরা কোনো রকমভাবে এরা বসে আসছে না, এরা কোনো রকমভাবে নিজের যে মানবিক চেতনা, নিজের যে দায়িত্ববোধ, সেগুলো নিয়ে কাজ করছে না, সেই জিনিসটাকে বারবার চালিয়েছে। আজকে যেটা খবর আসছে, সেই গদি মিডিয়ারই একটি মিডিয়া আস্তাক প্রকাশ করেছে যে এই কাণ্ডের সঙ্গে আফতাব নয়, মুক্তিরঞ্জন রায় যুক্ত। আচ্ছা, এ ব্যাপারে মুক্তিরঞ্জন রায় যুক্ত হোক আর আশরাফ যুক্ত হোক, আমার এখানে ব্যাপার নয়। আমার ব্যাপারটা হচ্ছে অপরাধী মানে অপরাধী, কিন্তু এই সমস্ত গদি মিডিয়া দেশকে বিভ্রান্ত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে, সমাজকে দাঙ্গা সৃষ্টি করাতে চাচ্ছে, আর আমরা মানুষ, সাধারণ মানুষ এগুলো দেখে বিশ্বাস করে ফেলি। আমি এখান থেকে আপনাদেরকে বার্তা দিতে চাই যে এই সমস্ত গদি মিডিয়ার ক্ষেত্রে এরা দায়িত্ব জ্ঞানহীনতার সমস্ত সীমা উল্লঙ্ঘন করে ফেলেছে, এদের কথা ছেড়েই দিন। কিন্তু আপনাদের নিজেদেরকে দায়িত্ব নিতে হবে, আপনাদেরকে ভেবে চিনতে সঠিকটা পিক করতে হবে, ধৈর্য ধরতে হবে। এদের দ্বারা পরিচালিত হলে যে কোনো মুহূর্তে আমাদের সমাজ কিন্তু পিছিয়ে যেতে পারে। দেশ প্রবক্তা সুপ্রিয়া সিনের প্রথমে আমি শোনাবো যে এই আশরাফ এবং আফতাবের ব্যাপারে কি বলেছে, আমি শোনাবো। उस लड़की का नाम महालक्ष्मी था। वो जिंदगी जी भर के जीना चाहती थी, लेकिन एक वहशी दरिंदे ने उसके एक नहीं, दो नहीं, 59 टुकड़े कर डाले। वो हैवानियत की रूह कांप जाए। पता चला हत्यारे का नाम अशरफ है। खूब सारे शो हुए, बहुत आक्रोश हुआ, नाराज हुए लोग, बिल्कुल होना चाहिए था। चीख चीख कर महालक्ष्मी के लिए न्याय मांगा गया, इंसाफ मांगा गया, बिल्कुल सही किया गया। फिर पता चला कि हत्यारा मुक्तिरंजन राय है। उसने बाद में खुद भी खुदकुशी कर ली। एकदम से सारे गोदी गिद्ध और बीजेपी आईटी सेल के भेड़िए चुप हो गए। अब किसी को कोई फर्क नहीं पड़ रहा है महालक्ष्मी के साथ हुई बर्बरता, उसके साथ हुई नृशंसता से। अब कोई उसके लिए न न्याय मांग रहा है, न इंसाफ की गुहार लगा रहा है। अब कोई महालक्ष्मी के बारे में बात ही नहीं करना चाहता है। क्यों? क्योंकि हत्यारा अब मुसलमान नहीं, हिंदू है। यही कारण है कि इस देश की बेटियों के आज भी 59 टुकड़े हो रहे हैं, क्योंकि हम उनके साथ हैवानियत कर रहे दरिंदों को, हैवानों को कटघरे में उनका धर्म देखकर खड़ा करते हैं, उनकी दरिंदगी नहीं। हैवान तो हर ओर है। আমি এটাও শোনাবো আপনাদেরকে যে কংগ্রেস প্রবক্তা সুপ্রিয়া সেনের যে হাতরাসের যে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া একটি বাচ্চাকে যে কুসংস্কারের বশবর্তী হয়ে, কালা জাদুর বশবর্তী হয়ে তাকে যে এভাবে একটি নিষ্পাপ শিশুকে হত্যা করা হলো, যারা সমাজকে বার্তা দেওয়ার কথা, সমাজকে পরিচালিত করার কথা, তারা এক্ষেত্রে সমাজকে ভুল পথে পরিচালিত করছে, সেই ব্যাপারে কংগ্রেস প্রবক্তা সুপ্রিয়া সেনের কে বলেছে আমি শোনাবো। हाथरस में जादू, टोना, अंधविश्वास और तंत्र के चलते एक 9 साल के बच्चे की हत्या हो गई। यह खबर पढ़ी तो दुख हुआ, लेकिन मन में कुछ सवाल भी कौंधे और वो आपसे साझा करना चाहती हूं। आजाद भारत की नींव पंडित नेहरू ने विज्ञान और टेक्नोलॉजी पर रखी थी, क्योंकि अंधविश्वास और जादू टोलने को छोड़कर साइंटिफिक टेम्पर के साथ ही हम आगे बढ़ सकते थे, और इसका खूब फायदा भी हुआ। आज देश टेलीकॉम में, मेडिकल साइंस में, आईटी में हमारा डंका बज रहा है दुनिया में। असलियत यह है कि हमारे आईआईटीज, हमारे एम्स, हमारे आईएम से पढ़े हुए लोग बड़े बड़े संस्थानों के हेड बने, लेकिन पिछले कुछ सालों में ऐसा लगता है कि देश बहुत पीछे, सदियों पीछे सरकता जा रहा है, क्योंकि आज स्कूलों में फोकस साइंस, टेक्नोलॉजी, रिसर्च या शोध पर नहीं है। आज पूरा फोकस इतिहास बदलने या नफरत फैलाने में है। स्कूलों में खुले आम छोटे छोटे बच्चों के साथ धर्म के आधार पर, उनके खान पान के आधार पर जबरदस्त भेदभाव होता है। तो कहां से बनेंगे साइंटिस्ट और शोधकर्ता? जब स्कूलों में एवोल्यूशन और पीरियोडिक टेबल नहीं पढ़ाई जाएगी और गोबर पढ़ाया जाएगा, तभी स्कूलों में न साइंटिस्ट, न डॉक्टर्स, न इंजीनियर्स, न डेटा एक्सपर्ट्स, न फाइनेंशियल एक्सपर्ट्स, न बैंकर्स, न इकोनॉमिस्ट्स, न लेखक नहीं बनेंगे। उन स्कूलों में जादू, टोना और तंत्र होगा। लेकिन यह सवाल आपके लिए है, कब सोचेंगे आप कि हम कहां जा रहे हैं? और सोचिए इसलिए क्योंकि यह आपके और आपके बच्चे के भविष्य का मामला है। साइंटिफिक टेम्पर को तिलांजलि देकर कोई आगे नहीं बढ़ सकता है, और हम अपवाद नहीं है।